শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার দিদি ভাইরা, আমার বোনেরা, আমার দাদা ভাইরা, আমার গুরুজনরা, ভাইরা সবাই ভালো থেকো। আর এই দেখো সকালে উঠে ঘর উঠোন ঝাঁট দিয়ে পুজোর কাজ ছেড়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে দিলাম। তো তোমাদের দাদা ভাই কাজে গেল, আর ওই দেখো চায়ের কাপ বাটিগুলো সব নিচে রয়েছে। আর এই যে কটা মুড়ি ছিল তোমাদের দাদাভাই খেয়ে গেল, কোটোটা ধুয়ে ফেলবো আজকে। আর মেয়েরা দেখেছো শুয়ে রয়েছে, আমার মেয়েরা বিছনা তুলতে হবে। তো দেখো আমি কিন্তু ওই যে কবে কাজটা ছিল দিয়ে কটা বানলাম, আর বান্দাই হচ্ছে না, তো বাঁধতে পারছি না জানো তো। আর এই যে এখন আবার সেই বিছনা টিছনা পরিষ্কার করে রেখে সব ঝেড়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার এই 2বার হলো ঘর ঝাড় দেয় এটা দিয়ে, এখনও 2-3বার হবে। দুপুরবেলা আবার একবার ঝাঁট দিয়ে নিই। আর এই যে সকালে বাসনগুলো যে ধুয়েছিলাম না, বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম, এখন আমি সাজিয়ে গুজিয়ে ধুয়ে দেবো। আর এই যে কালকে কিন্তু বস্তা চট মানে চাদর মাদর দিয়ে একদম নিচটা ফাঁকাগুলো বন্ধ করে ধুয়েছিলাম। পরশুদিনকে রাতে ইঁদুরে খুব জ্বালিয়েছিল, তো কালকে ওই জন্য আটকে ধুয়েছিলাম। নিচ দিয়ে না সেই মেটে ইঁদুরগুলো আসে জানো, সেই ড্রেন ফেনে থাকে, আর হাঁড়ি কুড়ি বারে বারে ফেলে দিচ্ছিল। আর ওইদিকে দেখো আমি কিন্তু কেঁচোড়টা নিয়ে এসেছি কিনে, ওই যে কাঁঠালটা এক গাছের থেকে নিয়ে আসলাম। তো সেদিনকেও নিয়ে এসেছিলাম ওই কাকির কাছ থেকে, তো বললো আজকে দেবে না, তো পাকা কাঁঠাল বিক্রি করবো, তা আবার দেখি ডেকে দেবে, তো 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর সেদিনকে ডাল দিয়ে করেছিলাম, তো সবাই ভালো খেয়েছে, আজকেও কিন্তু ডাল দিয়ে করবো। তো দেখো আমার গ্যাসটা মুছে হয়ে গেলো। আর এই দেখো চিন কাগজ কোথা থেকে নোংরা চিন কাগজ নিয়ে এসে একেবারে ঘরের মধ্যে থুয়ে দেয় না। আর ওইদিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে আমি ঘরদোর মুছবো। আর দেখো আমি কিন্তু জামা কাপড় ভিজালে একটু ডোলে ডোলেই মাখাই, কেন ডোলে মাখালে না এই যে কাচতে কিন্তু কোনো কোনো ইয়ে হয় না। আর এই যে কলাট মলাটে নোংরা থাকে, তো আমার মাখানোর সময় কিন্তু একটু দেরি হয়ে যায়, কিন্তু কাচতে আমার দেরি হয় না। আর কি বলে তো, জল ভরতে এখনকার দিনে না, টানের দিন তো জল ভরতে মানে এত কষ্ট হয়ে যায়। তাও তো 2-1 দিন বৃষ্টি পড়ছে, তবুও পরশু দিনকে রাতেও খুব বৃষ্টি হয়েছে, তো কালকে এই বৃষ্টি হচ্ছে এই কদিন যেন। তো কালকে তো মোবাইলের চার্জই মানে আমি একদম চার্জ ফুরিয়ে গেছিলো জানো তো, রাত্রে 2% চার্জ ছিল। এদিকে একজন ফোন করছে, আমার মেয়ের বান্ধবী একটা ফোন করছে, সেই ফোনও মানে ধরতে পারছি না, এমন অসুবিধা হয়ে গেছে। আমি মেয়েকে বলছি মা ফোন ধরিস না এখন আর, ওই যে পড়া জিজ্ঞাসা, তাও সেই ফোন লাস্টে একটু ধরলো। তারপরে দেখি খেতে খেতে কারেন্ট চলে আসলো। আমি ভাত বাড়বো, থালা রেডি করেছি, আর তখন দেখি কারেন্ট আসলো বলে, তাও ভালো। আর এই দেখো এখন আমি ঘর দৌড় মাখানো তো হয়ে গেছে, এখন আমি ঘর দৌড়টা মুছে নিচ্ছি। তো ওই যে সোমা দিদি ভাই বলে না, বলো যে লবণ দিয়ে ঘর মুছলে ভালো, তো সেদিনকে তো আমি মুছেছিলাম বৃহস্পতিবার, সেই সুনয়না বোন বলছে বৃহস্পতিবার মোছে না দিদি ভাই, আজকে এই যে শনিবার, তো আমি এই যে লবণ দিয়ে ঘর মুছছি। দেখি সব রকমই তো মেনে চলি। আর আমি কিন্তু বালতি করে আজকে জল নিয়ে এসেছি। তো সকল দিদি ভাইদেরকে জানাই, ভিডিওতে দিদি ভাই ভাই বোনদের সবাইকে জানাই তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সেই প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো, আর নতুন দিদি ভাইদেরকেও যারা ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো বোনরা। তো এই দেখো ঘরদোর মোছা হয়ে গেছে, আর এঁচোড়টা আমি ধুয়ে নিয়ে আসলাম। এঁচোড়টা না একদম নিচে ছিল, মাটির সাথে ঠেকানো। তো কাকি বললো যা ওইটা ছিঁড়ে নিয়ে জায়গা, তো 20 টাকা দিয়ে এনেছি। তো আজকের থেকে সেদিনকেরটা বড় ছিল। তো এঁচোড় দিয়ে মটরের ডাল দিয়ে হবে, আর এঁচোড়ের পকোড়া ভাজবো আজকে। কিন্তু সেই কিছু আনা নেই। আর ইয়ে করবো, পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় রাতে ভাজবো। তো আমার কেচে ধুয়ে স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এঁচোড়টা বানাবো। ভাত বসিয়ে ভাত হয়ে গেলে গ্যাসটা মুছবো, মুছে কুচে নিরামিষ রান্না তো মুছে কুচে ডালটা বসাবো, আর এদিকে এঁচোড়টা বানিয়ে নেব। তো এই যে বড় মেয়ের আবার স্নান করা জল ভরে দিলাম। তো এই যে আমার মেয়ে আবার ভিডিও করছে, বললাম মনে একটু দেখাতো। তো বাইরে সিঁড়ির পাড়ে দিলাম, দিয়ে মেয়ে বলছে বাথরুমে দিতে। তো এই যে জলটা টানতেও না মানে এদিকে কল থেকে পাম্প করতেও কষ্ট হয়, আবার টেনে আনাও খুব কষ্ট হয়ে যায় গো।
আর এই দেখো তোমাদের দাদাভাই সঙ্গে 300 মটর ডাল নিয়ে এসেছিলো, তো আমি 200 দিয়ে দিলাম আর 100 মতন রেখে দিলাম। তো এঁচোড়দের ডাল 200 কমে হয় না কিন্তু। আর এই দেখো আমি ডালটা ধুয়ে নিয়ে আসলাম, তো এই যে একবারে প্রেসার কুকারে বসিয়ে দেবো। আর দেখো আমার এঁচোড়টাই কিন্তু বানানো হয়নি, এই যে এঁচোড় বানাতে বসবো, তো এঁচোড় টেচোড় বানিয়ে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ডাল সোমবার দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যেই, আজকে কড়াইতে করে সোমবার দিয়ে না প্রেসারের মধ্যে ঢেলে দিয়েছি হচ্ছে। আর এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, আর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, লবণ হলে তো দিতেই হয়, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কটা গোটা জিরে দিয়েছি। আর এই যে আমার কিন্তু আজকে চালের গুঁড়ো নেই, চালের গুঁড়ো বা ওই যে কর্নফ্লাওয়ার ওই সব দিলে ভালো হয়, তো আমি ওইসব ব্যবহার করি না, ওইসব বলতেও পারি না কিন্তু, জানো তো। আর এই দেখো আমি কিন্তু ইয়ে বেসন দিয়েছি আর একটু ময়দা ছিল দিয়ে দিয়েছি। তো পকোড়াগুলো এত স্বাদ হয়েছিল না, আমার মেয়েরা ভাসতে ভাসতে তো এসে খেয়েছে। আর আমার ছোটো মেয়ে বলছে, মা তুমি একটা দোকান দিতে পারো। ওর শুধু মুখে এক কথা, জানো তো, আমি রান্না করি আর বলবে মা তুমি একটা খাবারের হোটেল দিতে পারো। আমার ছোটো মেয়ের মুখে এক কথা। জানি না কেমন ভালো করি, তবে মোটামুটি পারি রান্না করতে। আর আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, আমার রান্না করতে খুবই ভালো লাগে, জানো তো, বসে বসে রান্না করতে মানে। কিন্তু জিনিস থাকলে না মনে এক একটা জিনিস বানাই। দেখো পকোড়াগুলো কিন্তু ছোট ছোট করেই দিয়েছিলাম, ওইগুলো কিন্তু ফুলে কি সুন্দর হয়েছে বলো। তো ওটাই প্রথম ভেজেছি, তো ভাজতে ভাজতে আমার মেয়ে নিয়ে খেয়েছে আর ওই কথাটা বলেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওই কথাটা। আর এই দেখো একটু আটা আটা হয়েছে, একটু ময়দা দিয়েছি না ওই জন্যে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, তোমরা যদি কেউ এঁচোড়ের মধ্যে কাঁঠাল টাঠাল খাও অবশ্যই একদিন করে খেয়ে দেখো। এই যে কাঁঠালের পকোড়া খুব টেস্টি, খুব স্বাদ, মানে এইটা কিন্তু মনে করলে তোমরা সন্ধেবেলার দিকে টিফিন করেও খেতে পারবে। পকোড়াটা দিয়েছে আঠা দিয়ে, কফি টফি দিয়ে, হেভি হয়েছিল পকোড়াগুলো, খুব টেস্টি। তো আমার মেয়ে তো বারে বারে করে, আবার তোমাদের দাদাভাই যে রাতে খেয়েছে সন্ধ্যের দিকে, তো তোমাদের দাদাভাইও এসে বলছে দারুণ হয়েছে। তাও তো ধরো আমার চালের গুঁড়ো ছিল না, একটু ইয়ে হয়ে গেছিলো, মানে এত স্বাদ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর ওই দেখো আমার ডালটা হয়ে গেছে। আর এই যে ভিডিওটা কিন্তু একদম 5টার সময় শেয়ার করলাম আবার। তো এই যে মাঠে এসছি, তো বোতল নিয়ে এসছি জল নিতে। আর এত সুন্দর না মাঠে আসলে, এত ভালো লাগে না, এদিকে গঙ্গার ধারের হাওয়া, তো হাওয়াটা কিন্তু আজকে একটু কমে আছে। আর এই দেখো সূর্যটা মানে কি সুন্দর দেখতে লাগছে সূর্যটা না। আর এটা শিব মন্দির, জানো তো, এটা গঙ্গার ধারে শিব মন্দির। তো এইটা এক ঘাট, আর আমরা সেদিনকে নেমেছিলাম ওটা পাশের, ওটা আমাদের ওদিককার, আর এটা কিন্তু পাশের পাড়া। আর দেখো সব স্নান করছে, কাজ টাজ থেকে এসে সবাই স্নান করে, আর ওইদিকে নৌকা করে মাছ ধরছে। তো আমরা ওই যে যেখানে নামি না, ওখানে দেখলাম অনেক ছেলেবেলেরা স্নান করছিলো বলে ওখানটা নামিনি, সব মোটর সাইকেলে করে করে এসে সব স্নান করছে, ছেলেরা সব বিকালে ঝাঁপাচ্ছে। তো মেয়ে বললো মা ওই পাশের ঘাটটাই চলো। আর এই যে জল ভরে নিয়ে বাড়ি এসেছি। আর এই দেখো ভিডিওটা একদম সন্ধ্যার পরে শেয়ার করছি। তো তোমাদের দাদা ভাইকে ভাত ঠাত দিলাম, 2 কাপ চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই দেখো চাল নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে। তো আমাদের কিন্তু চাটা খুব খাওয়া হয়, জানো তো। তো আজকে রাতে 4বার চা খেয়েছি, 2 কাপ তো এখন খাওয়া হয়ে গেছে, 2 কাপ পরে খেয়েছি আবার। চা কিন্তু আমি চাও খেতে ভালোবাসি আর আইসক্রিম খেতে। ও কোথাও গেলে না আমার কিন্তু কোথাও কিছু ভালো লাগে না খেতে, জানো তো। আর ভালো লাগে না, পয়সাও তো লাগে বলো, কিন্তু আমি আইসক্রিমটা খুব ভালোবাসি খেতে। তো বেশি মাঝে সাঝে একটা আইসক্রিম খাই 10 টাকাতে, ফুচকা টুচকা অত না, আইসক্রিমটা আমার খুব প্রিয়। ওই যে যেমন ঠান্ডা তেমন গরম দুটোই প্রিয়। তো চালটা আমি ঢেলে তুললাম, এদিকে ডাবের মধ্যে জিনিসগুলো ভরা হয়ে গেছে। তো আমার দিদি ভাইদেরকে সবাইকে বলি তোমরা ভালো থেকো, আর আমিও কিন্তু সবার ভিডিও দেখি। তো রোজ দেখা তো আমার সম্ভব না বলো, তাহলে তো আমি রোজ যদি সবার ভিডিও দেখতে যাই তো আমি ভিডিও ছাড়তেই পারবো না। কি করে ছাড়বো বলো, আমারও তো 2 GB নেট ভরি, তো আমিও ভিডিও দেখি। তো আমার মেয়েরা দেখো এদিকে দেখতে পারে না, ওই জন্য আজকে দেখো ভিডিওটা ছাড়িনি, ভাবলাম লাইভে আসবো। তো যাই হোক হয়েছে। তো ওই যে সবার ভিডিও কিন্তু আজকে দেখেছি, 2-1জনের ভিডিও বাদে প্রায় ভিডিও দেখেছি। তো মেয়ে দেখেছে, বসে বসে চালিয়ে দিয়েছি। আর ওরা একটু মানে রোজ ওরাও তো ভিডিওটা করে, ওদেরও একটু ইচ্ছা করে, ওই জন্য আজকে ওরা একটুখানি দেখলো।
আর আমার কিন্তু কত মোবাইল দেখতে অত ভালো লাগে না, তো আমি এই যে বসে বসে দিদিভাইদের ব্লগ ভিডিওগুলো দেখছিলাম বসে বসে, তো মেয়েও দেখছিল, তোমাদের দাদাভাইও দেখছিল এগুলো। আমাদের তো ধরো একটাই ফোন, আর তোমাদের দাদাভাইয়ের ছোটো ফোন, তাও 2 মাসের উপরে বন্ধ হয়ে রয়েছে টাকা ভরার জন্যে। আর ধরো এখন এখানে আছে তো লাগেও না তো তোমাদের দাদাভাইয়ের ফোন, যখন বাইরে ছিল তখন তোমাদের দাদাভাইয়ের ফোনটা লাগতো খুব। আর এই দেখো আমার বিস্কুট নিয়ে এসছে, বিস্কুটটা ঢেলে তুললাম। তো দেখো একবারে লম্বা করে থুয়েছি না, ঢুকছে না, তো তোমার দাদাভাই দিক থেকে পাশে বসে রয়েছে। যখন ভালো থাকে তখন ভালো, আর যখন মানে একটুর থেকে একটু হলে না মাথাটা খুব গরম হয়ে যায়। আর এই দেখো আমার সাজুনি বুড়ি সাজুগুজু করছে, দেখেছো খুব সাজুনি জানো তো এটা। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো অবশ্যই। তোমরা প্রথম থেকে পাশে আছো, যাদের যাদের নতুন বন্ধুদেরকে বলছি, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো।